টাটা বাই বাই, যা সাবধানে এসো, বেস্ট অফ লাক। গুড মর্নিং। তোজোকে দিয়ে চলে আসলাম স্কুলে বন্ধুরা। আজকে হচ্ছে ক্লাস 4-এর ফার্স্ট ডে। মা ছেলের সে আবার একই রকমের জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। তো যাই হোক, এটাই বেশ ভালো। তোজো বাড়িতে থেকে বোর হচ্ছিলো, কোনো ক্লাস ফ্রেন্ড কাউকে কিছু পাচ্ছিল না, শুধু খালি সারাদিন কী করবো আর কী করবো, আর ড্রয়িং স্কুল আর ডান্স স্কুলটা যেত ব্যাস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানি অনেক দিন পর পর হয়ে যাচ্ছে, আশা করি তোজো স্কুল খুলে গেছে, এবার আমি আশা করি আমিও রেগুলারিটি মেনটেন করতে পারবো। শরীরটা সাথ না দিলে না বন্ধু কোনো কিছুতেই জানেন তো কোনো কিছু হয় না। চলুন আজকে যাব দুর্গা মন্দিরের ভেতরটা দিয়ে শিব মহাদেবকে প্রণাম বলে, বাবাকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে তবে বাড়ি ঢুকবো। আর বাড়িতে গিয়ে দেখি চাটা করবো। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন। আমার প্রণাম টনাম করা হয়ে গেল। অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে আসলাম, স্কুলও ছিল না, তো এদিক ওদিক করার কোনো চান্সই ছিল না। তো যাই হোক, প্রণাম টনাম করে নিলাম, এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকে শরীরটা বেশ একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, আর সাথে আপনারা তো রয়েছেন, তো যাব, তারপরে চাটা করবো। ওষুধ খেয়ে নিয়েছি সকালবেলাকার, একটা খালি পেটে ওষুধ থাকে খাওয়ার 1 ঘন্টা আগে, তো সেটা খেয়েছি। এবার খাওয়ার যদি পেটে না পড়ে তো একটু মুশকিল আছে। আর এমনিতে মাথাটা তো ঘোরে, বুঝতেই পারছেন এই সময়টা। সো ফ্রেন্ডস, আমার চা করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একদম চা করে নিয়েছি, বাবাকে দিলাম। আর এই হচ্ছে আমার গরম গরম চা, আর সাথে রয়েছে হাতে 2টো বিস্কুট। খাও দাও দিয়ে এনার্জি জুটিয়ে কাজে লেগে পড়ো। তো যাই হোক বন্ধুরা, এখন আমার চলছে 8 মান্থ, মানে 33 সপ্তাহ প্লাস মাইনাস 1 উইক। আমার কম হতে পারে, বেশি হতে পারে। তো যাই হোক, আর 3 সপ্তাহ পর আমার চেক আপ রয়েছে, তারপরে আসবে সেই দিন, মানে আমার ওটি হওয়ার দিন। তো যাই হোক, ডাক্তাররা কি বলছে আগে দেখি, যাই, যখন যাব সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, শেয়ার করা হয়নি, করে রাখলাম। যাই হোক চলুন চা বিস্কুটটা খাই। বর্মশাই তখন ঘুমোচ্ছে। অন্যদিন কি হয়, বর্মশাই আগে উঠে যায়, আমি ছেলে পরে উঠি। আজকে ঠিক তার উল্টোটা হয়ে গেছে, বলতে পারবো যাক আমরা আগে উঠেছি। কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে একটু ছোটো ছোটো যে আলুগুলো রয়েছে সেগুলো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে অল্প একটু গোলমরিচ করে দিয়েছি। এটা খেতে দারুণ লাগে, আর প্রেগনেন্সির সময় তো বলার নয়, অল্প তেলের মধ্যে খুব সুন্দর হয়ে যায়। আর এখানে আমাদের এখন কর্তা গিনির ব্রেকফাস্ট রেডি করছি। বাবা খেয়ে দিয়ে চলে গেছে, ঘড়িতে বাজে এখন কটা বলুন তো, 10টা 10। তো দেরি করবো না, ব্রেকফাস্ট করে আসছি। ভাতটা ফুটতে শুরু করেছে। আর বড়মশাইকে চা দেওয়ার পরে আমি আর মুড়ি খাওয়ার পরে কোনো রকম চা খাই না, তো এই দুধটাই আর কি আমি খাবো। আর এখানে সবজি বের করে রাখলাম, তো আজকে এই সবজিগুলো কাটা হবে। সো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 12টা 15। রান্না প্রায় মোটামুটি সব শেষের দিকে, শুধু কেবল ওই সব রকম আনাজ দিয়ে যে ঝোলটা হয় গোলমরিচ গুঁড়োর, তো ওটা করবো। ওটা খেতে বেশ ভালো লাগছে, আর একসাথে সব রকম আনাজটাও পেটে যায়। তো যাই হোক, এই সময় সবজি খাওয়া, ফল মূল সমস্ত কিছু সবটাই ভালো, তো আমি ওইটা বেশি খেতে পছন্দ করছি এখন। তো যাই হোক, আস্তে আস্তে তোজো আসার সময় হচ্ছে, আস্তে আস্তে 1:30 পৌনে 2 হয়ে যাবে। আর বাইরে এত পরিমাণ রোদের তেজ আর এত ঝলাস হাওয়া যে আমার এইদিকেও এই পোষ্যটা সে কখন ঢুকেছে এখনও সেই ঘুম যেন আর শেষ হচ্ছে না। একবার করে খাচ্ছে দাচ্ছে, একটু করে ঘুম হচ্ছে। বাবারে কি বলবো, মানে ওরই হচ্ছে জীবন।
সত্যি ওর মতন জীবন হলো কত ভালো, তো বলুন তো। খাওয়ার চিন্তা নেই, ঘুমের চিন্তা নেই, ঢুকে গেলেই হলো করি বাড়িতে। তো যাই হোক, স্নান টান করবো, ঠাকুর পুজো রয়েছে, বাবা ফুল পেরে এনে দিয়েছে। আর ছাদেও আমি খুব একটা যাই না এখন, কারণ 8 মাসের প্রায় শেষের দিকে হয়ে আসছে। একটু সচেতন না হলে একা সংসারে মুশকিল আছে। ঘড়িতে বাজে 1:30, আমার আর বর্মশাই স্নান হয়ে গেছে। রান্না এখানে সমস্ত রকম সব কিছু যা হওয়ার সেটা সব নেমে গেছে। আর তোজোকে আনতে চলে গেছে বর্মশাই। অনেকে বলছেন যে 5 মাস হয়ে গেলে ঠাকুর ছুঁতে নেই বা ঠাকুর ছোঁয়া উচিত না, সেটা আমিও জানি, কিন্তু কি করবো বলুন, একার সংসার, যার জন্য আমাকে সবটা নিজে থেকেই করতে হচ্ছে। এখন যদি পাপ পুণ্য বিচার করতে যাই তো আমার ঠাকুর মানে উপসী থেকে যাবে, আমার ভগবানেরা। আর শ্বশুরমশাইয়ের পক্ষে সবসময় সেটা পসিবল হবে না, একটা পুরুষ মানুষের পক্ষে সবসময় পসিবল হয় না। তো যাই হোক, যতটা পারে করে দেয়, ওই যে ফুল তুলোগুলো এগুলো করে দেয়। তো যাই হোক, এখন আমার 8 মাসের প্রায় শেষের দিকে। তো কিছু করার নেই ফ্রেন্ডস, চলুন ঠাকুর পুজোটা করবো। আর তারপরে আমার ছেলে চলে আসবে। ছেলে আজকে এত পরিমাণ আনন্দ পেয়েছে, এত পরিমাণ ও এক্সাইটেড যে বলার না, মানে খুব আনন্দ। ও স্কুল যেতে পেরেছে, এতদিন ঘরবন্দি হয়েছিল, বন্ধুদের সাথে ঘরের মধ্যে খেলেছে, এগুলোই আর কি। তো যাই হোক, এখন প্রচুর প্রচুর বন্ধু পাবে, সবাইকে নিয়ে খেলাধুলো করবে, ক্লাস করবে, এগুলোই। তো ঠাকুর পুজোটা সেরে আসছি, তাকে তোজো আশা করি চলে আসবে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই ছেলেটা এত বিচ্ছু, আজকে ডান্স ক্লাস আছে, তো বললাম বাবা একটু ডান্সটা প্র্যাকটিস কর। তো যে ভিডিও শ্যুট করতে শুরু করলাম, এত বিচ্ছু ছেলে বন্ধ করে দিল। এই যে ডান্স প্র্যাকটিস করছিল। আর তোজ আজকে খুব হ্যাপি, তাই না তোজ? হ্যাপি না, চরম, সকাল থেকে বিশাল হ্যাপি। এখন সকাল সকাল টাকা আমাদের উঠে পড়েছে কিনা, স্কুলে যাবে, বন্ধুদের সাথে খেলা করবে, মানে এত আনন্দ আগে পেতে দেখিনি আমি সোনাটাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি প্র্যাকটিস করে নাও, আমি ওই ঘরে চলে যাচ্ছি। দেখলেন তো, আপনাদেরকেও দেখালাম না কিরকম দুষ্টু, দেখুন। বন্ধুরা, চলে আসলাম আমরা ডান্স ক্লাসে। আর এই দেখুন আমার কাতুকুতুগুলো, মানে এখন বসে রয়েছি, তারপর ডান্স শুরু হবে। ফার্স্টে জিমন্যাস্টিক, তারপর ডান্স। সো ফ্রেন্ডস, আমাদের ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেল। বাড়িতে গিয়ে গ্রুপে ডান্সটা শেয়ার করে দেবো। তো যে আজকে খুব টায়ার্ড ডান্স করে, তাই তো হঠাৎ করে বলছে মা গরমের জন্য বাচ্চাদের জন্য, তো বাচ্চা বড় সবারই শরীর খারাপ করছে। চলুন টোটো ধরে বাড়ি। তো বন্ধুরা, আমরা টোটোতে চেপে পড়েছি। আজকে রাস্তায় সেরকম ভিড় নেই, এখন বাড়ি যাচ্ছি। তো তোজোর ইচ্ছা এখন ফুচকা খাবে, তো দেখি কোথায় ফুচকা পাওয়া যায়। উদান সংঘটা দেখলাম, বাট উদান সংঘতে হবে না খাওয়া, এত পরিমাণ ভিড়। তো তোজোর ইচ্ছে রাখতেই হবে এখন, তাই না? হাজার কষ্ট হলেও নেমে পড়েছি। এবার ফুচকা পেলাম না, তো তোজোকে দেখি একটু কচুরি খাওয়াবো। হঠাৎ করে খেতে ইচ্ছে হয়েছে কচুরি, ফুচকা নেই তো কচুরি সই ভালো। তোজো এটা আচ্ছা খাও। তো এখানে আমার আর তোজো নিয়ে নিয়েছি, ওর খাওয়া হলে তবে আমি খাবো। সো ফ্রেন্ডস, বাড়িতে এসে একদম বাড়ির জার্সি পরে নিলাম, মানে এত ভেতর অন্ধবন্ধ করছিল গরমের মধ্যে যে আর চুড়িদার কুর্তিগুলো পরে থাকতে পারছি না। এখন মধ্যে সব থেকে বেস্ট হলো আমাদের এই নাইটি আর কি, গরমের জার্সি। সো ফ্রেন্ডস, প্রথম কমাস খুব ভালো কেটেছে, খুব ভালো বলবো না, কেটেছে। হ্যাঁ, কোনো রকম অসুবিধে, কোনো প্রবলেম শরীরের দিক থেকে সেরকম করে পাইনি। হ্যাঁ, ঠান্ডা লেগে গেছিলো একটু বাড়াবাড়ি, সেটা হয়ে গেছিলো, এছাড়া টুকটাক করে চলে যাচ্ছিলো। কিন্তু এই শেষের দিকটা এসে না নিতে পারছি না, মানে প্রেগনেন্সি প্রথম কটা মাস ভালো গেলেও শেষের এই 7-8 শেষের দিকেই চলছে, মাঝামাঝি আর কি। তো যাই হোক, একদম ভালো যাচ্ছে না, কি বলবো। তো বর্মশাই তো আমাদেরকে স্কুটিতে করে পৌঁছে দিয়েছিল ডান্স ক্লাসে, আর আসার সময় আমি টোটোতে করে আসলাম, কারণ সম্ভব না
ওর আস্তে আস্তে সে 8টা এরকম হয়ে যায়। তো যাই হোক, এবার একটু চাটা করে বাবাকে দেবো। আর তোজোকে এসে একদম সঙ্গে সঙ্গে জামা কাপড় ছাড়িয়ে হাত পা ধুয়ে ফ্রেশ করবি, পড়তে বসিয়ে দিয়েছি। এখন কিছু দেবো না, কারণ যদি হোক একটা করে হলে মানে মা ছেলে কচুরি খেয়েছি, তো যার জন্য আর দেবো না, যদি অম্বল গ্যাস হয়ে যায়। আর আজকে আর সন্ধেটা দিতে পারছি না, ওটা বাবাকে বলবো করে দেবে। তো দেখি চলুন চাটা বসিয়ে দিয়ে তোজো কতদূর কি পড়াশোনা এগুলো একটু দেখি। বাড়িতে এসে এসে পড়তে বসে গেছে, এই যে আজকের শোনা পড়ছে। আর এই বইগুলোর এখনও মলাট লাগানো হয়নি, কারণ মলাট পাওয়া যাচ্ছিল না। তো মলাট এসছে বলে মলাটগুলো লাগানো হচ্ছে। আর এই হচ্ছে আমার চা। বিস্কুটটা খাওয়ার পর মনে পড়ছে যে আপনাদেরকে তো দেখানো হলো না। আর বাবারও দিয়ে দিয়েছি, তোজোকে একটু পরে যা খাবে সেটা খেতে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চেষ্টা করবো এখন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। তো আজকের মতো টাটা টাটা।